সম্মানিত যাত্রী সাধারণের দৃষ্টি আকর্ষণ করছি, চট্টগ্রামগামী আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি 2 নম্বর লাবণ্যটা তো এখনো এলো না রে। ট্রেনটি আর মাত্র আপুটা যে কেন গেল? ভেরি সরি, এছাড়া উপায় ছিল না। যেভাবে দৌড়াচ্ছিলেন তাতে একটা অ্যাক্সিডেন্ট হতো। আপনার মার কথা ভেবে এত বড় ঝুঁকি। কিন্তু আমার মা, যান, আপনার মা এই ট্রেনেই আছেন। যান, না হলে এখানেও ট্রেন মিস করবেন। মা বাঁচলাম। আয় ভেতরে, চলো। মানুষ উপকার করলে তা মনে রাখতে হয়। ছেলেটা উপকার করলো আর তুই নাম ঠিকানা জিজ্ঞেস করলি না। মা, আমরা কবে ঢাকায় ফিরবো? যদি একটু সুস্থির হয়ে তোর বাবার ব্যবসায় মনোযোগটা দিতে পারিস, তাহলে আমি তোর বাবার কাছে বিয়ের কথাটা বলার সুযোগ পাই। কি রে, কি হলো? নে, কি হলো? কি হলো শুভ্র? বালায় শার্ট আমার, নে পানি খা। কি আর হবে,
কিছুই হয়নি ওর। খাবার সময় ওরকম হয়েই থাকে। তুমি তো দেখছি ছেলেকে বড় হতে দেবে না। শুভ্র। জি ড্যাড। তুমি তৈরি আমাকে বলো কবে থেকে অফিসে বসতে পারবে। চলি। যার নয়নে যারে লাগে ভালো, মেয়েটাকে আমি কিছুতেই ভুলতে পারছি না। কপালে তোর দুঃখ আছে। আরে বাংলাদেশে কি মেয়ের অভাব আছে? একজন না হলে আরেকজনকে ভালোবাসবি। তা হয় না আসিফ ভাই। কেন হয় না? আমাকে দেখ না, আমি ভালোবাসা বিতরণ করতে করতে একই ক্লাসে পড়ে আছি। ফেল আমি আরো 100 বার করতে রাজি আছি, কিন্তু কলেজের ওই সুন্দরী মেয়েদেরকে না দেখলে আমি একটা দিনও থাকতে পারি না। ও মা, তাই নাকি? আমাদের লাবণ্য তাহলে সেই গাড়িটার সন্ধানে শুকিয়ে যাচ্ছে। আহা, তোরা যে যা বলিস ভাই, আমার সেই গাড়িটাই চাই। কি যাতা বলছিস? এই দেখ দেখ, একটা গাড়ি আসছে। এটাই আবার লাবণ্যর সেই গাড়ি কিনা? প্রেমিকার অন্তরের ডাকে প্রেমিকি সাড়া না দিয়ে পারে? এই বুঝি তোর হারিয়ে যাওয়া মানুষটি, এরই জন্য এত প্রেম। তোকে আজ মেরে ফেলবো। চল। লাবণ্য, এমন কোন মডেলের গাড়ি দেখলে জানতে পারি কি? কালই না হয় ওরকম একটা গাড়ি কিনে তোমার চোখের সামনে ঘুরোঘুরি করব, বাস। এক সময় না এক সময় দৃষ্টি পড়বেই। ওই তো। জি না, তুমি বড় লোক সে কথা আমি জানি। ইচ্ছে করলে অনেক কিছু তুমি কিনতে পারো। গাড়ি কেনো আর সোনার পালঙ্ক সাজিয়ে বসে থাকো, তাতে লাবণ্যর কিছু যায় আসে না। রিয়েলি ইউ আর হার্টলেস। একটু নরম কিছু বলো, শুনেও শান্তি পাই। আসসালামু আলাইকুম স্যার। দুনিয়া জোড়া বহু রকমের ভালোবাসা রয়েছে। এর মধ্যে আমাদের বাঙালি সমাজে যে কয় প্রকার ভালোবাসা আছে আমি তার বর্ণনা দিচ্ছি। যেমন ধরো, এই তরল ভালোবাসা, কঠিন ভালোবাসা, বায়বীয় ভালোবাসা। এবার আছে ভালোবাসা। তারপর 5 নম্বর আসছে শান্ত ভালোবাসা। শান্ত ভালোবাসা, শুধু শান্ত ভালোবাসা দিয়ে হবে না, এরপরে আসছে উগ্র ভালোবাসা। এরপর ও লুকানো, লুকানো ভালোবাসা, সন্ত্রাসী ভালোবাসা। এরপর আছে কাপুরুষদের ভালোবাসা। কি লিখেছে? কাপুরুষদের ভালোবাসা। আপাতত এই কয়টির ব্যাখ্যা আমি তোমাদেরকে দিচ্ছি। এর মধ্যে কি হচ্ছে সব? মানে ম্যাডাম, আপনি নিজের সিটে গিয়ে বসুন। ইয়েস ম্যাডাম। চুপ। আসিফ সাহেব। ইয়েস ম্যাডাম। এই যে আপনি ব্ল্যাকবোর্ডে ভালোবাসার প্রকার ভেদ করেছেন, আপনি কি ব্যাখ্যা করতে পারবেন? জি ম্যাডাম, এই ভালোবাসা নিয়ে রিসার্চ করতে করতে আমার জীবনের অনেকগুলি বসন্ত পার করে ফেলেছি ম্যাডাম, কিন্তু এই ক্লাস পার হতে পারলাম না, কারণ আমি একজন তরল প্রকৃতির প্রেমিক। যে কোনো সুন্দরী মেয়েকে আমার কাছে ভালোবাসা চাইতে হয় না, দেখা মাত্রই এমনিতেই খানিকটা ঢেলে পড়ে যায়। আপনার তরল ভালোবাসাকে কঠিন ভালোবাসায় রূপান্তরিত করে ভালোভাবে লেখাপড়া করুন। বসুন আপনি।
মাই ডিয়ার স্টুডেন্টস, এটা ক্লাসরুম, এটা ভালোবাসা নিয়ে রিসার্চ করার জায়গা নয়, কথাটা মনে রেখো। দেখো মেয়ের কাণ্ড, এগুলো আবার তোকে ধুতে বলেছে কে? কে আবার বলবে? কেউ না। তুমি সারাদিন কাজ করবে আর আমরা বসে বসে খাবো। বসে বসে খাবে কি রে? পড়াশোনা করছিস, এতেও কি কম খাটুনি? শোনো মা, ফুল টাইম একটা কাজের লোক রেখে নাও। না রে মা, একজন কাজের লোক তো আছে, দুবেলা এসে কাজ ছেড়ে দিয়ে যায়। তোর বাবা বেঁচে থাকলে তো কথাই ছিল না। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, তোর বাবার পেনশনের টাকা আর তোমার বিশ্বকৃপণ ভাইজানের দেয়া মাসোহারা দিয়ে সংসার চালানো খুবই মুশকিল। অতএব ইত্যাদি ইত্যাদি এই তো বলবে। শোনো মা, তোমার ওই হারকিপটে ভাইজানকে বলবে সে যেন প্রতি মাসে আরো কিছু টাকা বাড়িয়ে দেয়, কারণ আমরা তার কাছ থেকে কোনো দান গ্রহণ করছি না। ছি মা, হাজার হোক তোর মামা, এভাবে বলতে নেই। আপুরে, ইটস এ গ্রেট অপরচুনিটি। আপু দেখ। কিসের অপরচুনিটি? দারুণ ব্যান্ড শো। আপু চল না দেখে আসি। ইস, শখে আর বাঁচি না, আজকাল এসব নিয়ে থাকিস বুঝি। গত পরীক্ষায় তো 2 সাবজেক্টে ডাব্বা মেরেছিলি, এবার যদি ভালো রেজাল্ট না করতে পারিস তাহলে তোকে বিয়ে দিয়ে দেবে। যা পড়তে যা। যা বলছি। ইস, বিয়ে দিয়ে দিবে? তুই বিয়ে কর গে, যা। ইসলামিক যুগ থেকেই ভারতীয় উপমহাদেশের সাথে আরবদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। কি রে, যাবি না ব্যান্ড শো দেখতে? আপু সত্যি যাবি? উনি বড় উৎসাহ খানদানে, দাম 3 লক্ষ টাকা। আমার নিজের জীবনের চাইতো বেশি ভালোবাসি। এই তো ছায়া রয়েছে। আরে ছায়া দেখতাছস কি? মেসেজ কর, মেসেজ কর, মালিশ কইরা দে, ওনার শরীর হাত পা ভালো করে টিপ্পা দে। কত দূর থেকে উনি দৌড়ে আসছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমি ওনার একটা চুম্মা দেই। খুকি, খুকি, এই যে খুকি, আমি এসে গেছি। দেরি করলি যে? আরে দেরি কোথায় দেখলি, মাত্র তো 3 দিন। এই নে তোর টাকাটা। লাবণ্য বলছিল হ্যাঁ, এই মাস থেকে আরো কিছু টাকা যদি বেশি দিতে পারতিস ভাইজান। মারা যাব, মারা যাব, আমি নির্ঘাত মারা যাব। এমনিতেই গুড়ের আড়তটা ভালো মতো চলছে না, তারপর দুলামি আর প্রভিডেন্ট ফান্ডের টাকাটা শোধ করতে পারলে আমিও তো বাঁচি। এই নে, এই নে হিসাবটা। সে কি রে, প্রতি মাসে দিচ্ছিস তো লাভ সহ 7,000 টাকা, কিন্তু এখানে লেখা আছে 7,136 টাকা 50 পয়সা। বুঝলি না, এই যে তোর বাড়ি যেতে আসতে পেট্রোল খরচ, পানি দিয়ে তো আর আসি না, এইটা তার হিসাব। এই যে মামুনিরা সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? তোমার সঙ্গে যাব মামা। আমার সঙ্গে? মানে গুড়ের আড়তে? না না না, গুড়ের আড়তে না, ব্যান্ড শো দেখতে মামা। এইটা আবার কোন শো? মাত্র 300। তোমার, আমার আর সীমার। 300? মানে 300 টাকা? মারা যাবো, মারা যাবো, আমি নির্ঘাত মারা যাবো। 300 টাকা খরচ করলে আমাকে কমপক্ষে 3 দিন উপোস করে থাকতে হবে। তুই কেমন রে ভাইজান, বাবা তো এমন ছিলেন না। এই কৃপণতা তুই শিখলি কোত্থেকে? এই কৃপণতা করতে করতে শেষে বিয়ে থাও করলি। দোয়া কর, এই তোরা সব হাত তোল, দোয়া কর এই মতিটা যেন আমার কোনো দিন না হয়। তুই জানিস না বোন, টাকা খরচ করতে আমার কি যে কষ্ট লাগে। কি করছিস? আরে দেখো দেখি, ছাড়। নামটা তোমার জানা হলো না, আর কাছে পেয়েও পাওয়া হলো না, তাই তুমি থাকো 2 চোখের পাতায়, কোথায় যে তোমাকে পাই। আমি চিঠি লেখার ঠিকানা চাই, আমি চিঠি লেখার ঠিকানা
কাছে এলে হায় মন ভরে দিলে এই মনে শুধু যে তুমি আর ওই দুটি ঠোঁটে শত ফুল ফোটে হয়েছি পাগল আমি তুমি যে আমার আধারে আলো আর তো কিছুই নাই আমি চিঠি লেখার ঠিকানা চাই আমি চিঠি লেখার ঠিকানা চাই তুমি সুখে সুখ নিয়ে বুকে এ বুকে কত যে আশা সেই দিন থেকে যাই একে একে হৃদয়ে ভালোবাসা সেই দিন থেকে যাই একে একে হৃদয়ে ভালোবাসা জনম জনম তোমাকে আমি আমার বুকেই চাই আমি চিঠি লেখার ঠিকানা আমি চিঠি লেখার ঠিকানা চাই আরে ওইটা হইলো ব্যাঙ্গের সঙ্গীত পুরা স্টেজে সবাইটা খালি লাফাইতে দেখে মামা মিথ্যে কথা বলো না মামা তুমি কিছুই দেখোনি কি আমি দেখি নাই অফকোর্স দেখোনি তুমি শুধু ঘুমিয়েছো তা অবশ্য তোদের এই সঙ্গীত ঘুমের জন্য খুবই ভালো বিরক্ত হইয়া লোকে ঘুমাইয়া পড়ে ইস মামা তুমি আমার বয়সী হলে আমি তোমাকে মারতাম মামা আপু এক মিনিট দাঁড়া না আমি একটা অটোগ্রাফ নিয়ে আসি আবার কিসের অটোগ্রাফ ফটোগ্রাফ নিতে যায় ওইটা নিতে পয়সা লাগবে নাকি না মামা অটোগ্রাফ নিতে কোনো টাকা পয়সা লাগে না বাঁচা গেল তাহলে যত পারিস নিয়ে আয় আমি গাড়িতে গিয়ে বসি আমার আপুর জন্য আরো একটা দিন না প্লিজ তোমার আপুর জন্য একজনকে হারিয়ে ফেলেছিলাম আজ আমার বহু মানুষের ভিড়ে ফিরে পেয়েছি তাকে কাকে আপনাকে সৃষ্টিকর্তাকে আমারও ধন্যবাদ আমিও বহু মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া একজনকে খুঁজছিলাম কি ভাবছেন এই আমার কার্ড ঠিকানা ফোন নাম্বার সবই আছে আজ রাতে আমি অপেক্ষায় থাকবো আপনার একটা টেলিফোনের নিন নিন হ্যালো শুভ্র স্পিকিং হ্যালো হ্যালো চুপ করে আছেন কেন কথা বলুন লাবণ্য আজকের রাতটা যেন শুধু লাবণ্যের অপেক্ষায় ছিল শুধু রাতটাই অপেক্ষায় ছিল আর কেউ ছিল না ছিল কে সে এই সেই পরম সৌভাগ্যবান যার সাথে আপনি কথা বলছেন আমার সাথে কথা বলে আপনি সৌভাগ্যবান হলেন কি করে আপনি এত বড় একজন নামকরা গায়ক কত সুন্দরী মেয়ে আপনার ভক্ত এত সব রেখে আপনি আমার মাঝে কি দেখলেন আপনার মধ্যে যা দেখেছি অন্য কারো মধ্যে তা দেখিনি বলেই তো প্রথম দৃষ্টিতেই মন কেড়ে নেয় এমন একজন স্বপ্নের মানুষকে
কাছে পেয়েও হারিয়ে ফেললাম। সেই থেকে আপনি আমার চোখের ঘুম কেড়ে নিলেন। এখনো ঘুম আসে না? ঘুম নেমে আসবে। কি এমন কথা? ভালোবাসার কথা। দেবেন? যার জন্য জমা করা আছে তাকে দেব না তো কাকে দেব? কি আছে জমা করা? ভালোবাসা। আয়। শুভ্র, পরিচয় করিয়ে দিই, আমার বান্ধবী সুমনা আর রেখা। হ্যালো। গ্ল্যাড টু মিট ইউ। লাবণ্য, আজ তাহলে এক্সকিউজ মি, আরেকদিন সময় করে আলাপ করা যাবে। ওকে, আসি। বাই। আপনার পরিচয় কিন্তু আপনার বান্ধবীর কাছে জেনে নেবেন। চলো ডাক্তার, ওখানে গিয়ে বসি। হ্যাঁ, চলো। শুভ্র ব্রিলিয়ান্ট ছেলে, লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে। ওকে নিয়ে আবার কিসের চিন্তা? ডাক্তার হয়ে শুভ্র রোগটা ধরতে পারছো না? যে রুগীর যে মেডিসিন। শুভ্র কোথাও স্থির হয়ে বসছে না, ওকে এখন বিয়ে করানো প্রয়োজন। তাই তো আগে ভাগে তোমার মেয়েকে ঠিক করে রেখেছি। ও তাই বলো? তার লিজা মামনি ক্যানাডা থেকে কবে ফিরবে বলো তো? এই ধরো 3-4 মাস বাদে, মানে ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলেই ওকে ফিরিয়ে নিয়ে আসবো। তখন ধীরে সুস্থে ওদের বিয়ের কথা ভাবলেই চলবে। না 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 না, শুভ কাজে দেরি করা ঠিক না। যত শীঘ্রই হয় তত ভালো। মা, মা পরিচয় করিয়ে দিই, উনি আমাকে টঙ্গী স্টেশনে পৌঁছে দিয়েছিলেন। আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বড় খুশি হয়েছি বাবা, তুমি এসেছো। আর উনি আমার মামা। তা মামা, আপনি? আমি একজন মার্চেন্ট। মার্চেন্ট? কিসের? মোলাসেস মার্চেন্ট, অর্থাৎ গুড়ের ব্যবসায়ী। বাংলাদেশের জনগণের জন্য অতীব সুস্বাদু খাদ্যের ব্যাপারী। ওয়াইজ ঘাটে আমার অফিস আছে, এই আমার টেলিফোন নম্বর, ফ্যাক্স নম্বরও আছে। ভালোই হলো মামা পরিচয় হয়ে। আমাদের চিস্তিয়া গ্রুপের একটা ফুড ইন্ডাস্ট্রিজ আছে, সেখানে বছরে প্রায় কোটি টাকার গুড়ের প্রয়োজন হয়। তাছাড়া আপনি চাইলে আমি মিডল ইস্টে আপনার গুড় পাঠানোর ব্যবস্থা করব। কোটি কোটি টাকা আয় হবে। কোটি কোটি টাকা? কি হলো মামা? আমাকে যদি ছোটখাটো একটা সাপ্লাইয়ের সুযোগ দিতে। কি করছেন মামা? স্যার আপনি এসব কি বলছেন মামা? দয়া করেন আপনার এই মহান পা দুটি ছাড়ায় মামা। মামা পা ছাড়া। মা ভেতরে ডাকছেন। কি দেখছো? তোমাকে। স্টাডি ট্যুরে যাচ্ছ বেশ কদিনের জন্য, আর তো দেখা হবে না, তাই মন ভরে দেখে নিচ্ছি। তোমাকে ছেড়ে আমারও যেতে মন চাইছে না শুভ্র। আমি যাব না। আরে পাগলি, আমি যাব না শুভ্র। চিস্তিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের ছেলে তোর মাইয়ার ব্যাপারে ইন্টারেস্টেড। ওরা এত বড় লোক? আরে তাতে কি হয়েছে? কিন্তু তেল আর জলে মিশ খায় কোনোদিন? তোরও যেমন কথা, তেলের মধ্যে জল না দিলেই হইল। আর আমাদের লাবণ্যই বা কম কিসে? ওর মতো মাইয়া লাখে একজন। তবে ছেলেরাও কিন্তু 1 নম্বর। ওর সঙ্গে লাবণ্যের কেসটা ফিট হইয়া গেলেই আমার কোটি টাকার গুড়ের সাপ্লাইটা। তুই তো আছিস কেবল গুড় আর টাকা নিয়ে। রাগ করিস না বোন, আমি তো ভাবতেই পারতাছি না মিডল ইস্টে, মানে
আরব দেশেও নাকি আমাকে গুড় সাপ্লাই দিতে হবে, ঘরে কোটি কোটি টাকা। কি হলো, মনটা ভার করে আছো কেন? জাবেদ, তুমি কি আমাকে নিয়ে কিছুই ভাবছো না? মানে? মানে আমি তো একটা মেয়ে, বিয়ের আগেই তোমাকে বিশ্বাস করে। আরে বিশ্বাসটা রাখো, ঠকবে না। কিন্তু কোত্থেকে যে শালার উটকো ঝামেলা এসে দাঁড়ায়। কি হয়েছে? একটা বড় কাজের টেন্ডার আছে, কিন্তু শুভ্র যদি টেন্ডারটা ড্রপ করে তাহলে কাজটা ফসকে যাবে। তাহলে উপায়? উপায় একটা আছে, আর সেটা তুমিই পারবে আমি জানি। শোনো। এটা কেমন কথা? প্লিজ তুমি অমত করো না লক্ষ্মীটি। কার নাম বললে? শুভ্র, লাবণ্যের বন্ধু। আই এম সরি ফর দ্য ট্রাবল। আপনার নামই তো শুভ্র। জি, আপনি? আমি রেখা, লাবণ্যর বান্ধবী। ওই যে কলেজে পরিচয় হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। লাবণ্য সম্পর্কে আপনার সঙ্গে কিছু কথা ছিল। লাবণ্য সম্পর্কে কি কথা বলুন? কথাটা একটু গোপনীয়, আর এত কথা এখানে দাঁড়িয়ে বলাও সম্ভব নয়। আপনি চাইলে নিরিবিলি কোনোখানে। আচ্ছা চলুন। থ্যাঙ্কস। প্লিজ। থ্যাঙ্কস। এসব কথা বলার জন্যই আমার এখানে নিয়ে এলাম আপনাকে। বাসায় কেউ থাকে না, আমার এক আঙ্কেল, উনি তো সারাদিনই বাইরে ব্যস্ত থাকেন। আসল কথা কিন্তু বলছেন না। ও ইয়েস, লাবণ্যকে আপনি কতখানি বিশ্বাস করেন? লাবণ্য অবিশ্বাস করার মতো মেয়ে নয়। মেয়েদেরকে আপনি কতটুকু চেনেন? ও আপনার সঙ্গে যেমন, তেমনি আর একজন ছেলের সঙ্গে ভালোবাসার অভিনয় করে। কে সে? লাবণ্যর সঙ্গে পড়ে, বড় লোকেরই ছেলে, নাম জাবেদ। তার অপেক্ষায় আছো বুঝি? যার অপেক্ষায় আছো সে আসবে না। বেড়াতে যাবে বলে সেজে গুজে যখন বেরিয়েছো, চলো না আমার সাথে। আমার সঙ্গটা খারাপ লাগবে। জাবেদ, সংযত হয়ে কথা বলো। ব্যক্তি জীবন যার সংযত নয়, তার সাথে আর সংযত হয়ে কি কথা বলবো? সীমা ছাড়িয়ে যাচ্ছ জাবেদ। সীমা যেদিন ছাড়িয়ে যাব, সেদিন আমার ঘরেই তোমাকে বন্দী হতে হবে। গায়ের জোরে মানুষের মন পাওয়া যায় না, কথাটা মনে রেখো। আফসোস, আর যাকে সেই মনটা দিয়েছো সে তোমাকে মোটেও ভালোবাসে না। জাবেদ, চড়ছো কেন? তুমি না হয় আমাকে দেখতে পারো না, তাই বলে আমার একজন সহপাঠীকে কেউ এক্সপ্লয়েট করবে, চিট করবে, এটা সহ্য করা যায় না। ও অন্য একজনকে ভালোবাসে। অসম্ভব। তুমি চাইলে নিজের চোখে দেখতে পারো। নো, আই ডোন্ট। ও মাই গড, লাবণ্যর ভালোবাসাকে আমি কখনো অবিশ্বাস করতে পারি না। ও মাই গড। যদি মিথ্যে হয়ে যায়? না না, মিথ্যে হয়ে যেতে পারে না। তুমি বিশ্বাস করো রেখা, আমার ভালোবাসা মিথ্যে নয়। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমার ভালোবাসা তুমি জানো না? না তো। ও তো কলেজের স্টাডি ট্যুরে গেল। কিন্তু বুঝি না বাবা ওর মতিগতি। এই সেদিন বললো যাবে না, অথচ আজ সকালে দেখি সুটকেস গুছিয়ে রওনা হলো। মা আমি আসি। একটু বসবে না বাবা? না মা, অন্য দিন এসে বসবো। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? বাসে উঠে যার যার জায়গা নিয়ে নাও জলদি। কি রে, আসিফ ভাই তো এখনো এলো না? কি জানি, চল উঠে পড়ি, চল।
লাবণ্য, তুই না বললি আসবি না? ভাগ্যিস কেউ বসেনি। আয় বস। কি রে, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন লাবণ্য? ম্যাডাম সবাই আছে। ইটস ওকে। ড্রাইভার সাহেব গাড়ি ছাড়ুন। জি স্যার। মানে লাবণ্য শোনো প্লিজ, লাবণ্য দাঁড়াও প্লিজ, আমার কথাটা একবার শুনবে তো প্লিজ? হ্যাঁ আমার কথাটা একবার শুনবে তো? শুভ্র, তোমার মতো বড় লোকদের কাছে প্রেম ভালোবাসা ছেলে খেলা হতে পারে, কিন্তু আমার কাছে তা নয়। তুমি একটা চিট, প্রতারক। আই হেট ইউ, আই হেট ইউ। আমার কথা শিট। আমি কি বলতে চাই সে কথা শুনবে তো? ডোন্ট টাচ মি। আমার হাত ছাড়ো তুমি। না ছাড়বো না। ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছাড়ো, ছাড়ো। কি হয়েছে লাবণ্য? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? কি হয়েছে বলবে তো? লাবণ্য স্যার, এই লোকটি লাবণ্যর হাত ধরে টানাটানি করছিল। তোর সাহস তো কম নয়, আমাদের কলেজের ছাত্রীকে বেইজ্জতি করতে চাস? শালা লম্পট। যে গ্রহণ লেগেছে, হায় রে চাঁদে যে গ্রহণ লেগেছে, আন্ধার হইল পৃথিবী, আবার কবে জ্যোৎস্না হবে, দিবানিশি তাই ভাবি। চাঁদে যে গ্রহণ লেগেছে, হায় রে চাঁদে যে গ্রহণ লেগেছে। ভাঙা হৃদয় জোড়া দিতে মনের ছোঁয়া লাগে, আটার পরে নদীর বুকে নতুন জোয়ার জাগে। ও ভাঙা হৃদয় জোড়া দিতে মনের ছোঁয়া লাগে, আটার পরে নদীর বুকে নতুন জোয়ার জাগে। মনের সাথে মন মিলে যায়, ও মনের সাথে মন মিলে যায়, সরল হৃদয় হয় যদি। চাঁদ
চাঁদে যে গ্রহণ লেগেছে, হায় রে চাঁদে যে গ্রহণ লেগেছে। যেমন আরো খাঁটি হয়, বিচ্ছেদ শেষে হয় যে মিলন আরো মধুময়। ও পুড়ে পুড়ে সোনা যেমন আরো খাঁটি হয়, বিচ্ছেদ শেষে হয় যে মিলন আরো মধুময়। মনের আকাশ অনেক বড়, মনের আকাশ অনেক বড়, নাই রে অন্ত নাই আদি। চাঁদে যে গ্রহণ লেগেছে, হায় রে চাঁদে যে গ্রহণ লেগেছে। আন্ধার হইল পৃথিবী, আবার কবে জ্যোৎস্না হবে, দিবানিশি তাই ভাবি। চাঁদে যে গ্রহণ লেগেছে, হায় রে চাঁদে যে গ্রহণ লেগেছে। লাবণ্য, আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার তুমি এখানে? না মানে এমনি স্যার। ওদিকে সবাই রেডি, চলো চলো। জি স্যার। ডার্লিং সুমনা, আই এম কামিং। আসিফ ভাই, আসিফ ভাই, সরি আমরা চলে যাচ্ছি, আপনি চুটিয়ে প্রেম করুন। থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস। সুমনা, my darling, my love, my sweetheart, একটি মাত্র রাতের বিরহে আমি খুবই কাতর, খুবই ক্লান্ত। এসো এসো মোর প্রিয়ে, তব বুকে মোর অনল সম যন্ত্রণা। বাহুটোরে আবদ্ধ করো, শান্ত করো, শীতল করো মোরে। ম্যাডাম, আসিফ সাহেব, আমরা এসেছি শিক্ষার সফরে, প্রেম সফরে নয়। স্টাডি ট্যুরের এই কোর্স থেকে এই মুহূর্তে আপনাকে বাদ দেওয়া হলো, সুতরাং আপনি এই ক্যাম্পে আর থাকতে পারছেন না। আরো মাল দে, এই মাল দে। না দোস্ত, তোর ডার্লিং এর পারমিশন নেই। তোর ডার্লিং ফার্লিং কিসের ডার্লিং? ওরকম ডার্লিং এই জাবেদের হাটে বাজারে অনেক রয়েছে। এই জাবেদের যতদিন বাপের নোট আছে ততদিন ওসব রেখা টেকা পিস্তর আসবে আর যাবে, কিন্তু আসছে না শুধু একজনই, সে আমার স্বপ্নের রাজকন্যা লাবণ্য। ওকে আমার পেতেই হবে। ও এতদিন তাহলে তুমি আমার সাথে অভিনয় করেছো? অভিনয় করব কেন? তোমার সাথে ভালোবাসা করেছি, দেয়া নেয়া করেছি, সবই তো সত্যি। তুমি কথা দিয়েছো আমাকে বিয়ে করবে, এটা তো সত্যি? বিয়ে? স্টুপিড গার্ল। বিয়ের আগেই যে মেয়ে নিজেকে বিলিয়ে দিতে পারে তার সাথে শুধু বিছানা সম্পর্কই মানায়, বিয়ের সম্পর্ক নয়। জাভেদ, চোখ রাঙিয়ে লাভ নেই।
বিয়ে করবার মতন মেয়ে একমাত্র লাবণ্য ছাড়া আমার চোখে আর কেউ নেই। তুমি এখন যেতে পারো। মিথ্যাবাদী, চিট, বলতো কোথাকার। আমার জীবনটা নষ্ট করে দিয়ে তুমি আবার আরেকজনের দিকে হাত বাড়িয়েছো। আমি তা হতে দেব না জাবেদ, তোমাকে আমি দেখে নেব, দেখে নেব। আরে যা যা, কত দেখলাম, শালা সব ভদ্রবেশী 2 নাম্বারই। দোস্ত মাল দে আমার লাবণ্যের নামে। মেম সাহেব, এটা পাগলা। জানি। লাবণ্য, লাবণ্য থামো, লাবণ্য। লাবণ্য, 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 চোখ খোলো লাবণ্য, লাবণ্য, লাবণ্য। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। লাবণ্য, কেন নিজের উপরে ভাবে প্রতিশোধ নিচ্ছ? একটি বার আমার কথা শোনো। আর কোনো কথাই শোনার প্রয়োজন নেই। ওহো, আছে লাবণ্য, আছে। সেদিন তুই আমার বাড়িতে যা কিছু দেখেছিস সবই ছিল সাজানো নাটক। রেখা, হ্যাঁ লাবণ্য, ওই লম্পট জাবেদের ভালোবাসায় অন্ধ হয়ে ওর কথা মতো সেদিন শুভ্রকে আমি বাড়িতে নিয়ে যাই। কোকের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেই শুভ্রকে। নেশাগ্রস্ত শুভ্রর সাথে জাবেদের কথা মতোই অভিনয় করি। এত সব করেছিলাম, জাবেদ আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। লাবণ্য, পারলে আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস। শুধু চোখের দেখাটাকে বড় করে দেখলে, মনের কথাটা একবারও শুনলে না, একবারও কি ভেবে দেখলে না? তুমি না থাকলে আমার কি হতো? শুভ্র, শুভ্র, আমাকে তুমি ক্ষমা করে দাও। শুভ্র, শুভ্র, আমাকে ক্ষমা করে দাও। লাবণ্য, শুভ্র, শুভ্র, লাবণ্য, 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 চল, লাবণ্য, লাবণ্য, কি হয়েছে লাবণ্যর? আমি কোথায়? আপনি তো বাংলোতেই আছেন, আপনার কিচ্ছু হয়নি, আপনি সুস্থ হয়ে যাবেন। শত জনমের প্রেম বাঁশি হয়ে বাজে, বাজে রে বাজে। শত জনমের প্রেম বাঁশি হয়ে বাজে। দিবস রজনী বুকের মাঝে বাজে, বাঁশি হয়ে বাজে, বাঁশি হয়ে বাজে, বাজে রে বাজে। শত জনমের প্রেম বাঁশি হয়ে বাজে। পৃথিবীতে যতটুকু ভালোবাসা আছে রেখেছি যতন করে বুকেরই মাঝে। পৃথিবীতে যতটুকু ভালোবাসা আছে
বাজে বাজে বাঁশি হয়ে বাজে বাঁশি হয়ে বাজে। সন্ধ্যা হয়ে এলো। ম্যাডাম বাংলোতে খুঁজে না পেলে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। আমি যাই শুভ্র। কাল দেখা হবে তো? হ্যাঁ, আমি যাই। বাহ বাহ বাহ, ভালো ভালো। ভেবেছিলাম রোমি শুধু আমি একাই, কিন্তু এখন দেখছি মানে তাও আবার আমারই বোনের সাথে। আসিফ ভাই আপনি? আরে আমারই তো আসার কথা। যাকে এতক্ষণ যা দেখলাম, এই কি তো সেই স্বপ্নকর না? হ্যাঁ, ভালোই হলো দেখা হয়ে। আপনার উসিলে অন্তত আপনাদের বাংলোতে যাওয়া যাবে। অপরিচিত জায়গা, রাতে বাইরে থাকা উচিত নয়। কোথায় গিয়েছিলে? বলো কোথায় গিয়েছিলে? জি ম্যাডাম, আমি জানি তুমি কোথায় গিয়েছিলে। তোমার সাহস আর স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। কলেজে ফিরেই আমি তোমার নামে রিটেন কমপ্লেন করবো প্রিন্সিপালের কাছে। তোমরা যে যার ঘরে যাও। যাও। সাদেক সাহেব। বলুন ম্যাডাম। কাল থেকে সব স্টুডেন্টসদের উপর আমাদের কড়া নজর রাখতে হবে, ঘরে এবং বাইরে। জি ম্যাডাম। কে কোথায় যায়। জি। সেরেছে রে, কি দেখতে কি দেখলাম, কিন্তু লাবণ্য রুম কোনটা? কি ব্যাপার? এমন চিৎকার করছো কেন? চলো দেখছি, চলো। যত সব। কোথায় ভূত? কোথায় গেলিলা? সব ভীতু কোথাকার। এবার আমার অ্যাকশন শুরু। ম্যাডাম আপনি ভূত ম্যাডাম, আমার মানে আপনার ইয়ের উপর, মানে আপনার মানে থ্যাংক ইউ ম্যাডাম। আমি তোমার ভূত, আমি তো তোমার সেই ভূত। দেখো এই তোমার জন্যই তো এতগুলো করতে হয়েছে আমাকে সুন্দরী। চলো চলো, তোমাকে সব বলবো। চলো চলো চলো।
লাবণ্য, 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 লাবণ্য। मिल गया मंजिल। এভাবে আর ছুটোছুটি করে কোনো লাভ নেই। একে তো অপরিচিত জায়গা, তার উপরে অন্ধকারে রাস্তাঘাটও বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় রাতটা এখানে কোনো মতে কাটিয়ে ভোর হলে একটা ডিসিশন নেওয়া যাবে। কি বলো? কি হলো, কথা বলছো না যে? শুভ্র, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ লাবণ্য। আর যাই হোক, এখানে কোনো বাঘ ভাল্লুক নেই যে। আমি সে কথা বলছি না শুভ্র, স্টাডি ট্যুরে এসে হঠাৎ এভাবে পালিয়ে আসাটা সব যেন কেমন ওলট পালট হয়ে গেল। কিছুই হয়নি। এত কিছু হয়ে গেল আর তুমি বলছো কিছুই হয়নি? খবরটা যখন কলেজ হয়ে বাড়ি পৌঁছাবে, থানা পুলিশ পত্রপত্রিকায় শোরগোল উঠবে, তখন তখন এ মুখ আমি দেখাবো কি করে? লাবণ্য, ব্যাপারটা যে এতখানি সিরিয়াস হয়ে দাঁড়াবে তা আমিও ভাবতে পারিনি। দেখো লাবণ্য, জীবনের কোন ঘটনাই ভালো মন্দ বুঝে ঘটে না। আর যা ঘটে গেছে তা নিয়ে শুধু শুধু ভেবেই বা কি লাভ? কিন্তু আমি তো মেয়ে মানুষ, জানো তো মেয়েদের গায়ে কাদা একটু বেশি লাগে। শোনো লাবণ্য, পৃথিবীর সবাই তোমাকে ভুল বুঝলেও আমি তো তোমারই আছি। কি, যার কাছে চিরদিন থাকতে হবে তার সাথে একটি রাত কাটাতে এত চিন্তা তোমার? কই দেখি কাদাটা কোথায় লেগেছে। সাহেব বলুন। সবাইকে গোছগাছ করে নিতে বলুন, এখানে আর এক মুহূর্ত নয়। কেলেঙ্কারি, কেলেঙ্কারি, মহা কেলেঙ্কারি। উফ, চিন্তাই করা যাচ্ছে না। শুধু শুধু লেখাপড়ার জন্য কতগুলো টাকা খরচ হয়ে গেল। তুই তো শুধু টাকাই দেখছিস, মান সম্মান ইজ্জত সবকিছু যেতে বসেছে, সেটা দেখলি না?
দুদিন বাদে যখন লোক জানাজানি হবে তখন কি এই মেয়ের বিয়ে দেওয়া সম্ভব হবে ভেবেছিস? বাবা, পিতৃহীন এই দুটো সন্তান আমার। মধ্যবিত্ত সমাজে অনেক কিছু মেনে চলতে হয় আমাদের। যদি ছেলে হিসেবে আমাকে অপছন্দ না হয় তাহলে লাবণ্য সব দায়িত্ব আমি নিতে প্রস্তুত। কিন্তু সমাজ বলে তো একটা কথা আছে। আছে, সেজন্য তো লাবণ্যকে বলেছি যে কোনো একদিন আমাদের বাড়িতে আসতে। আমার মা ওকে দেখলে খুশি হবেন। বাদ বাকি আপনি আমার উপর ছেড়ে দিন। বাহ বাহ, চমৎকার চমৎকার বাক্য বিনিময়। বড় খুশি হইলাম তোমার কথা শুনে। কি খুকি বলেছিলাম না, বিরাট পরিবারের ছেলে, ভদ্র নম্র শিক্ষিত, অনায়াসে ওরে বিশ্বাস করা যায়। তা বাবাজি, আমার ওই গুড়ের সাপ্লাইটা। ও হ্যাঁ, আপনাকে একদিন নিয়ে যাবো ড্যাডির কাছে। হ্যালো, ডক্টর জামান স্পিকিং। হায় রে, কে চিস্তি? কি মনে করে? কি বলে? জরুরি? হ্যাঁ ডাক্তার, লিজা মামনির পরীক্ষা তো শেষ হয়ে গেছে, ওকে ইমিডিয়েটলি চলে আসতে বলো। তা হঠাৎ বিষয়টা এত জরুরি হয়ে উঠলো? আমি ডিসাইড করেছি লিজা ফিরলেই শুভ্র সঙ্গের বিয়েটা সেরে ফেলবো। আহা, শুভ্রর সাথে লিজার বিয়ে হোক এটা তো আমিও চাই। ঠিক আছে, আমি আজই লিজাকে ফ্যাক্স করে দিচ্ছি। ওকে, আচ্ছা, বাই। সখী ওই বুঝি বাঁশি বাজে বন মাঝে কি মন মাঝে, বসন্ত বাই বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল। বলো গো সজনী এ সুখ রজনী, কোনখানে উদিয়াছে বন মাঝে কি মন মাঝে। কানটা ছাড় না আপু, এমনি কি তোর নাম পাটনি রেখেছি? অল্প বয়সে ভীষণ পেকে গেছিস। প্রেমের কবিতা তো সবই মুখস্থ। তা প্রেম টেম করিস নাকি? আহ, কি হচ্ছে? বড় হয়েছিস তাও তোদের ছেলে মানুষে গেল না। দেখিস মা, খানদানি ঘর, ওরা যা জিজ্ঞেস করবেন তা বুঝে শুনে আদব কায়দা সহকারে জবাব দিস। আমার যেতে মন চাইছে না মা। ছি মা, শুভ্র যখন বলেছে তখন নিশ্চয়ই ওর বাবা মা তোকে দেখতে চেয়েছে। তুমি? আমি লাবণ্য। শুভ্র আমাকে আসতে বলেছিল। আশ্চর্য, তোমাকে আসতে বলে ও নিজেই অনুপস্থিত। আমি তাহলে যাই। শুভ্র নেই তাতে কি হয়েছে, আমরা তো আছি। আমি শুভ্রর মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এসো আমরা বসি। বসো। তুমি কি পড়ছো মা? জিওগ্রাফিতে অনার্স। শুভ্রকে কতদিন চেনো তুমি? বলো মা, লজ্জা কিসের? এই যুগের মেয়ে তোমরা, সৎ সাহসটা থাকা প্রয়োজন। বছরখানেক আগে এক রেল স্টেশনে পরিচয় হয়েছিল। ও, সত্যি সত্যি একটা কথার উত্তর দেবে? শুভ্রকে তুমি কতখানি বিশ্বাস করো? যতখানি বিশ্বাস করলে একজন মানুষকে চিরজীবনী সঙ্গী হিসেবে ভাবা যায়। তুমি একটু বসো মা, আমি তোমার জন্য চায়ের কথা বলে আসি। দাঁড়াও, পরিচয় না জেনে কারো সালাম গ্রহণ করতে আমি অভ্যস্ত নই। কে তুমি? ওর নাম লাবণ্য, আমাদের শুভ্রর বন্ধু। ও আই সি, তুমি শুভ্রর বন্ধু, সে কথা তো আগে বলবে আমাকে। বসো মা। বসো। বসো মা।
তুমি বাড়িতে এসেছো আমি খুব খুশি হয়েছি, কারণ শুভ্র তোমার বন্ধু। সমাজের কোন তলায় তার বসবাস, তার পারিবারিক ঐতিহ্য, স্ট্যাটাস সবকিছু জানা এটা রাইট রয়েছে তোমার। তা কিছু মনে করো না মা। তোমরা কয় ভাই বোন? আমরা 2 বোন। বাবা কি করেন? বাবা নেই, সিটি কর্পোরেশনের অ্যাকাউন্টেন্টের চাকরি করতেন। অ্যাকাউন্টেন্টের চাকরি করতেন? তা তোমাদের সংসারটা এখন চলে কি করে? বাবার পেনশনের টাকা আর মামার ব্যবসায় খাটানো টাকার আয় দিয়ে। তাতে কি হয়েছে? তবু তো একজন ছাপোষা মানুষ কিছু রেখে গেছেন বলেই না দুমেরা দুমুঠো ভাতকে বেঁচে আছো। তা তোমার মামা কি বিজনেস করেন? গুড়ের। গুড়ের? আই মিন গুড়ের ব্যাপারই? বলো কি? অবশ্যই তো অবাক হবার কিছু নেই, যেমন যোগ্যতা তেমনি কর্ম। এই দেখো, আমাদের চিস্তিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ভবিষ্যৎ মালিক আমাদের শুভ্র। 4টা পাটকল, স্পিনিং মিল, রাবার বাগান, ফুড প্রোডাক্ট সবকিছু মিলিয়ে তা ধরো 7-8টা ইন্ডাস্ট্রি তো হবেই। এত কি সব এমনিতেই হয়েছে? পারিবারিক ঐতিহ্য আর অর্থনৈতিক বুনিয়াদ শক্ত ছিল বলেই না তা সম্ভব হয়েছে। এটা তো আর তোমার মামার মতো গুড়ের ব্যবসায়ীর পক্ষে সম্ভব নয়। কথা বেশি বলার অভ্যাসটা তোমার আর গেল না। আহা, মিথ্যে তো আর কিছু বলিনি, বুঝলে লাবণ্য? একদিক থেকে ওর সাথে বন্ধুত্ব করে তুমি খুব বুদ্ধিমানে কাজ করেছো। পারিবারিক যে অবস্থা শুনলাম তোমাদের, তাতে শুভ্রর মতো একজন বন্ধু থাকলে জীবনে অনেক বড় উপকারে আসবে তোমাদের। এই ধরো তোমাদের বিয়ে, চাকরি বাকরি, বিপদের মধ্যে সাহায্য টাহায্য, এগুলো শুভ্র এক কথায় বিনা বাক্য ব্যয় যে করবে এতে কোনো সন্দেহ নেই। কোনো চিন্তা করবে না মা। দান খয়রাত করা আমাদের পূর্বপুরুষদের একটা ঐতিহ্য। আমি শুভ্রকে বলে দেবো, বছরে যে টাকা আমরা জাকাত দেই, শুধু সেই টাকাটার একটা অংশ তোমাদের দিয়ে দিলেই তোমরা পরম সুখে থাকতে পারবে। আমি এখন যেতে চাই। মা, বাবা, কি হয়েছে লাবণ্যর? কি ব্যাপার, কথা বলছো না কেন তোমরা? শুভ্র, তোমার বন্ধুর সঙ্গে আমি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ আচরণ করেছি, কথাটা তোমার বিশ্বাস করা উচিত। তাহলে ওর চোখে পানি দেখলাম কেন? আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে তার চোখে পানি আসেনি। ওর চোখে যদি পানি দেখেই থাকো, তা এসছে ওর নিজের দুর্ভাগ্যের কথা মনে করে। হ্যালো লাবণ্য, আমি শুভ্র বলছি। কথা বলো, কথা বলো প্লিজ। প্লিজ লাবণ্য, কথা বলো লাবণ্য, প্লিজ। লাবণ্য, কথা বলো লাবণ্য, কথা বলো, কথা বলো প্লিজ। সরি, দিস ইজ রং নাম্বার। কে ফোন করেছিল? শুনলেই তো। হ্যালো, আমি দুঃখিত, লাবণ্য কথা বলবে না। আশা করি আপনি আর ফোন করবেন না আমাদের বাসায়। আমি একবার যাব ওই বাড়িতে। না, তুমি যাবে না ওদের বাড়িতে। আমি যাব। তোরা ছেলে মানুষ, এইসব বুঝবি না। পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানোর অনেক জ্বালা। ও বাড়িতে শুভ্রর মা আছেন, তিনি অন্তত বুঝবেন একটা মেয়ের জীবনের ব্যর্থতা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। আপনার সঙ্গে অবশ্যই এই বিষয়ে আলাপ করার কোনো প্রয়োজনই পড়ে না। তবুও যখন বাড়ি পর্যন্ত এসে পড়েছেন, তখন বলুন কি বলতে চান। আমি শুভ্রর মায়ের সাথে কথা বলতে চাই। শুভ্রর মায়ের এ ব্যাপারে কোনো আগ্রহ নেই, যা বলার আমাকেই বলুন। আপনাদের কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছি। আমার মেয়ের ভবিষ্যতের কথাটা একবার বিবেচনা করে দেখুন। অল্প বয়সের অবুঝ মেয়ে। শুভ্র আমার একমাত্র ছেলে। আমাদের একটা পারিবারিক রীতি আছে। আমাদের ঘরের ছেলেদের বান্ধবী থাকতে পারে, কিন্তু ঘরের বউ হয়ে যে আসবে তার খানদান আভিজাত্য সমান সমান থাকা চাই। আপনাদের পারিবারিক পরিচয় আমি যা পেয়েছি, তাতে ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখা রীতিমতো ধৃষ্টতাপূর্ণ। কিন্তু
ওরা তো দুজন দুজনকে ভালোবাসে। দেখুন, একে ঠিক ভালোবাসা বলে না। বিত্তহীন ঘরের মেয়ে শুভ্রর অর্থ প্রতিপত্তি দেখে ওর মাথা ঘুরে গেছে, একটা মিথ্যে ভালোবাসার মোহে জড়িয়ে পড়েছে। আপনি হয়তো কথাটা ঠিক বললেন না। আমরা গরিব হতে পারি, তাই বলে অর্থের লোভ মোহ এসব আমাদের নেই। এসব মেকি অভিনয় আমি জীবনে বহু দেখেছি। শুভ্র আমার বংশের একমাত্র প্রতীক, আর সে বংশ গৌরবকে রক্ষা করার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তবু আপনার মেয়ের ব্যাপারটা আমি সহানুভূতির সঙ্গে দেখতে চাই। আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিন, তার যাবতীয় খরচ আমি আপনাকে দেবো। 2 লাখ, 4 লাখ, 6 লাখ যা লাগে আমি দেবো। এরপর আমার ছেলেকে মুক্তি দেবেন, এই আমার বিশ্বাস। আর তাতেও যদি না হয়, তাহলে অন্য পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। ভয় দেখাচ্ছেন? সেদিনও আপনি আপনার বাড়িতে আমার মেয়েকে যা খুশি তাই বলে অপমান অপদস্থ করেছেন। কি ভেবেছেন আপনি নিজেকে? আমার নাম আব্দুর রহমান চিস্তি। শহরের সব মানুষ এক নামে আমাকে চেনে, সুতরাং নিজেকে আর নতুন করে ভাববার কিছু নেই। মেয়েকে নিয়ে যে ফাঁদ আপনারা পেতেছেন, সে ফাঁদ থেকে নিজের সন্তানকে মুক্ত করার জন্য আপনার মতো মানুষের সামনে দাঁড়িয়ে এতক্ষণ কথা বলেছি। কোন নিম্নমানের লোকজনের সাথে কথা বলে আমার পারিবারিক মর্যাদা আমি ক্ষুণ্ণ করতে প্রস্তুত নই। আপনি যেতে পারেন। যাচ্ছি, তবে শুনে রাখুন, ঢাক ঢোল পিটিয়ে আর অর্থ ছিটিয়ে যাদের পারিবারিক মর্যাদা ঠিক রাখতে হয়, তাদের আর যাই থাক সঠিক শিক্ষা নেই, মনুষ্যত্ব নেই। আর সেই গণ্ড মূর্খ পরিবারের কাছে আমি কেন কোন সত্যিকারের মানুষ তার মেয়েকে বিয়ে দিয়ে সেই মেয়ের জীবনকে ধ্বংস করতে চাইবে না। আপনার সঙ্গে ওই রাস্তার বিবেকহীন মাতাল খুনি ডাকাতদের পার্থক্য কোথায়? পার্থক্য শুধু এইটুকু, ওরা রাস্তায় থাকে আর আপনি থাকেন প্রাসাদে। চেহারায় একটা ভদ্রবেশী মুখোশ পরে থাকেন। সমাজে আপনাদের সংখ্যাই বেশি, তবুও বলছি সবকিছুর একটা সীমা আছে, শেষ আছে। তুমি কি পাগল? চুপ করো। ওসব রীতিবাক্যের কটকটানি অনেক শুনেছি। ভাষণ দিয়ে পরিস্থিতি এড়ানো যাবে না। আমার শেষ কথাটা শুনে রাখুন। আপনার মেয়ে যদি আর কখনো কোনো দিন আমার ছেলের সঙ্গে দেখা করে কিংবা মেলামেশার চেষ্টা করে, তাহলে আপনার মেয়ে যদি আর কখনো কোনো দিন আমার ছেলের সঙ্গে দেখা করে কিংবা মেলামেশার চেষ্টা করে, তাহলে আপনার মেয়ে যদি আর কখনো কোনো দিন আমার ছেলের সঙ্গে দেখা করে কিংবা মেলামেশার চেষ্টা করে, তাহলে 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 নাও মামা। আপু খুকি, কি হয়েছে? আরে কি হয়েছে বলবি তো? আমি বলেছিলাম না ভাইজান, তেলে আর জলে কোনোদিন মিশ খায় না। এত বড় লাঞ্ছনা, এত বড় অপমান। ওরা ওরা তোরে অপমান করছে? শুধু অপমান আর লাঞ্ছনা নয়, ওরা বলতে চেয়েছে আমরা ভিখিরি। ওরা আমার লাবণ্যর জীবনটাকে নষ্ট করে দিয়েছে। না খুকি না, লাবণ্যের জীবন আমি নষ্ট হতে দেব না। আমি অন্য জায়গায় লাবণ্যের বিয়ে দেব, এর চেয়েও ভালো ঘরে। ভাইজান। হ্যাঁ খুকি, ছেলে দেখতে শুনতে ভালো, অনেক বড় লোক, খানদানি ঘর, আর কি চাই? আমি আর ভাবতে পারছি না ভাইজান, তুই যা ভালো বুঝিস তাই কর। হ্যাঁ তাই, আমি তাই করব। আমি প্রমাণ করে দেব আমরাও রাস্তার লোক না। নাকি তা হনুমানের গলায় এমন দামি হীরের অলংকার কি মানাবে? মানাবে না বলেই তো লাবণ্য তার সিদ্ধান্ত পাল্টিয়েছে। এই পাতি মস্তান, একটা কথা শুনে রাখ, লাবণ্য আমারই আছে, আমারই থাকবে। লাবণ্য, এই যে মা, লাবণ্য কোথায়? ওকে একটু ডেকে দিন না।
এরপরও তুমি লাবণ্যর সঙ্গে দেখা করার আশা করো? কেন মা, আমার ভালোবাসায় তো কোনো দোষ নেই। শুভ্র, তুমি এই বাড়ি থেকে চলে যাও। মা? হ্যাঁ শুভ্র, এত কিছু হয়ে গেল, এরপর এক মুহূর্ত তোমার এই বাড়িতে থাকা উচিত নয়। কি হয়েছে না হয়েছে সেসব শুনে আমার কাজ নেই। লাবণ্যকে আমি ভালোবাসি, এটাই সবচেয়ে বড় সত্য। এখানে আমার বাবার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই। আমি লাবণ্যকে বিয়ে করতে চাই, ওকে ওকে আমি সুখী করতে চাই। কিন্তু আমি তা চাই না। মা? হ্যাঁ শুভ্র, পৃথিবীতে চাইলে সবকিছু পাওয়া যায় না। এই কথা লাবণ্যের বেলায় যেমন সত্য, তোমার বেলাতেও তাই। সত্যকে মেনে নেয়ার মতো সহজ পথ আর নেই। দেখো শুভ্র, একটা কথা বলি, দিন মজুর থেকে শুরু করে কোটিপতি সবাই সুখ চায়, সুখী হতে চায়। কিন্তু তাই বলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের সেই সুখের জন্য যুদ্ধ করা সাজে না। এই সব কিছু উপলব্ধি করে আমরা লাবণ্যের বিয়ে ঠিক করেছি, আর লাবণ্যের ইচ্ছেতেই এই বিয়ে হচ্ছে। মা? হ্যাঁ, সব আয়োজন শেষ। না না মা, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। আপনি লাবণ্যকে ডাকুন। লাবণ্য তোমার সামনে আসবে না। লাবণ্যকে আসতেই হবে। লাবণ্যকে ডাকুন, একবার আমি তাকে জিজ্ঞেস করতে চাই এ বিয়েতে তার মত আছে কিনা। লাবণ্য! লাবণ্য! চেঁচিও না, এটা ভদ্রলোকের বাড়ি। আমি লাবণ্যর সাথে কথা না বলে এক পাও নড়ব না। লাবণ্য! লাবণ্য! শুভ্র, তুমি এমন আচরণ করলে আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। আপনাদের যা খুশি তাই করুন, লাবণ্যর মুখ থেকে কিছু না শুনে আমি যাব না। দ্যাটস অল। লাবণ্য, মা যা কিছু বলছে সব মিথ্যে। তুমি বলো এ বিয়ে তোমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। তুমি বলো লাবণ্য, সব মিথ্যে। না লাবণ্য না, আমার এত বড় বিশ্বাস, ভালোবাসার এত বড় অহংকার মিথ্যে হতে পারে না। তুমি শুধু একবার মুখ খুলে বলো এরা যা বলছে তা সত্য নয়, সব মিথ্যে বানানো সাজানো কথা। লাবণ্য, কথা বলো লাবণ্য। লাবণ্য! এই বড় কি বুঝতে তোমার কষ্ট হচ্ছে? লাবণ্য, কোনো কথা বলবে না? তাহলে তাহলে তোমার ইচ্ছেতেই বিয়ে হচ্ছে? ছি 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 ছি, এত নীচ তুমি! আমার ভালোবাসাকে তুমি এমন করে অপমান করতে পারলে? তুমি একটা প্রতারক, একটা বেঈমান! কত বছর পর দেখা, বলো তো পাপা? প্রায় 5 বছর তো হবেই। থাক মা, থাক থাক থাক। ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব ভালোই লাগছে ডাক্তার। কি বলো মামনি? আঙ্কেল, চলো চলো, এবার চল বাড়ি চলো। জাফর আহমেদ চিশতি শুভ্রর সঙ্গে রেজওয়ানা শারমিন লিজার শুভ বিবাহ। দেখেছো কি দামি দামি গহনা পাঠিয়েছে? ভাইয়া, আমার কিন্তু রীতিমতো ভয় করছে। বিয়ের সময় মেয়েদের একটু ভয় ভয় লাগে, কি বলো? তুমি যে কি না ভাইয়া, সবকিছু নিয়ে ঠাট্টা করো। আরে আরে যাচ্ছিস কোথায়? এগুলো সব দেখবি না? না, তোমরাই দেখো। আমি তো তোমার মধ্যে কোনো চিন্তাই দেখি না। শুভ্রর সঙ্গে তোমার বোনের, আর ওদিকে লাবণ্যের সঙ্গে জাবেদের বিয়ে ঠিকঠাক, অথচ তুমি এখনো ঠাট্টা মস্করা করেই বেড়াচ্ছ। কিছুই বুঝতে পারছি না বাবা। এই মস্তকে এত কিছু বুঝবার কথাও নয়।
ভাগ্যের সময় মতো আমাকে বুঝতে পেরেছিলে। যাচ্ছি, একটু কাজ আছে। এত কিছুটা কি? শুভ্র, কোথায় যাচ্ছিস শুভ্র? যে বাড়িতে আমার মতামতের কোনো মূল্য নেই, সে বাড়িটার এক মুহূর্ত নয়। শুভ্র, শোন বাবা, শুভ্র, আমার কথা শোন। কোথায় যাচ্ছিস বাবা? আমার কথা শোন। কোথায় যাচ্ছ? ড্যাড, ছোটবেলা থেকে আজ পর্যন্ত অবাধ্য শব্দটির সঙ্গে আমার পরিচয় নেই। স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছু তোমরা আমাকে এত বেশি দিয়েছো যা যা অন্য 10 জন মানুষ তাদের সন্তানকে দিতে পারে না। আর সেই ঋণ শোধ করতে গিয়ে নিজের সুখকে চলাঞ্চলে দিতে হলো। তুমি ভালো করেই জানো ডাক্তারের মেয়ের সঙ্গে তোমার বিয়ের দিন স্থির হয়ে আছে। মেয়েটির কি হবে? তোমার জন্য আজ লাবণ্যর যা হয়েছে, ওই মেয়েটিরও তাই হবে। সারা শহরের গণ্যমান্য ব্যক্তিদের সামনে আমার মাথা হেঁটো, সেটা তুমি চাও? তুমি কি ভেবেছো সবাইকে অপমান অপদস্থ করে এত সহজে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? এটা তোমার সৃষ্টি করা সমস্যা, আমার নয়। সুতরাং আমাকে যেতেই হবে। এত অধঃপতন হয়েছে তোমার। এ অধঃপতন আমার নয়, এ অধঃপতন তোমার। যে মর্যাদা বোধ সন্তানের সুখকে নির্মমভাবে হত্যা করে, তার পরিণতি এটাই অবধারিত। এত বড় সাহস তোমার! তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার এই মান মর্যাদাকে হেয় করার সংকল্প ঘোষণা করছো। দেখেছো শাহানা, দেখেছো আমার সারা জীবনের স্বপ্ন সাধনাকে কেমন করে মাটিতে গুড়িয়ে দেওয়ার সংকল্প এনেছো তোমার ছেলে? দেখেছো? আঘাত করলে প্রতিঘাত আসবে, এটাই নিয়ম। তুমি তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছো। সে এখন তোমার অহংকার, আভিজাত্য সবকিছু মাটিতে গুড়িয়ে দেবে, এটাই স্বাভাবিক। ছেলের উকালতি করতে তোমাকে বলিনি। একটা কথা শুনে রাখো, ও যদি এ পথে পা বাড়ায় তাহলে অমন ছেলেকে আমি ত্যায্য করব, সমস্ত বিষয় সম্পত্তির থেকে তাকে বঞ্চিত করব। তখন দেখবো সে কি করে। করবার মতো অনেক কিছু আছে এই পৃথিবীতে। আমার ছেলে সে যোগ্যতা ধার করতে হবে না কারো কাছ থেকে। তুমিও ছেলের পক্ষ নিয়ে এসব কথা বলছো শাহানা? আমি চলি মা। থাম শুভ্র, আমিও তোর সাথে যাব। চল শাহানা। শুভ্র, এ কি? কোথায় যাচ্ছিস? খালাম্মা, কোথায় যাচ্ছেন আপনারা? কিন্তু শুভ্র, কথা বলছিস না কেন? শুভ্র তোমার বোনকে বিয়ে করতে রাজি নয়। অসম্ভব, এ আমি বিশ্বাস করি না। শুভ্র বিয়ে করবে এবং সে আমার বোনকেই বিয়ে করবে। সংসারে সবাইকে সুখী করতে চাইলে কারো না কারো ত্যাগ স্বীকার করতেই হয়। চল, তোর সাথে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে চালাকি? এই তোরা সব কোথায়? আজ এই বাড়ির সবাইকে এক এক করে গুলি করে লাশ বানিয়ে রেখে দেবো। চল। মামা, এই কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? বেটা চিট, বাটপার, ভাগ্নি বিয়ে দেবার নাম করে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিস। এক্ষুনি এই মুহূর্তে আমার টাকা ফেরত চাই, নইলে যেখান থেকে পারিস তোর ভাগ্নিকে খুঁজে বের করে নিয়ে আয়। তা না হলে তোদের কাউকে রেহাই দেবো না। আমার ছেড়ে দাও, আমি এসবের কিছুই জানি না, কিছুই জানি না। লাবণ্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা নিশ্চয়ই শালা শুভ্র চালাকি। চল,
এদের বিচার পরে করব। আগে লাবণ্যকে ছিনিয়ে আনতে হবে। লাবণ্য আমার, লাবণ্যকে আমি চাই, জীবিত অথবা মৃত। চল আমরা এসে গেছি। জলদি নাম, জলদি নাম। এসো। আস্তে। সালাম করো। থাক মা, থাক, সুখে থাক, সুখে থাক। বেঁচে থাকো মা, সুখী হও। বাহ, চলো মা। দাঁড়াও। যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, ও ভেতরে যাবে না। এত বড় প্রতারণা। শুভ্র, তুমি যাকে বউ করে এনেছো তার জন্য এ বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ, তা জেনেও। আমি এ বাড়িতে থাকতে আসিনি বাবা, এসেছিলাম শুধু তোমাদের দোয়া নিতে। দেয়া না দেয়া তোমাদের খুশি। ওদের কোনো দোষ নেই আঙ্কেল, সব দোষ আমার। তোমার এত বড় সাহস, তুমি আমার বন্ধুর ছেলে হয়ে আসলে তুমি একটা ঠক, প্রতারক। তোমাকে আমি পুলিশে দেবো। আপনার যা খুশি আপনি তাই করুন, তবে একটা কথা শুনে রাখুন আঙ্কেল, লিজাকে শুভ্রর সঙ্গে বিয়ে দিলে আপনার আভিজাত্য আর বংশগৌরব হয়তো রক্ষা পেত বলে আপনি মনে করছেন, কিন্তু তার বিনিময়ে আমার বোনের জীবনের সুখ শান্তিকে কবর দিতে হতো। সে কথাটা কি একবারও ভেবে দেখেছেন? একজন ভাই হয়ে বোনের এত বড় সর্বনাশ করতে আমি পারিনি। শাস্তি দিতে হলে আপনি আমাকে দিন। আপনি স্বীকার করেন আর নাই করেন, এই নিরপরাধ মেয়েটি এখন চিস্তিয়া বংশের আবরু, ইজ্জত, চাইলে তার ইজ্জতকে রক্ষা করতে পারবেন না। আমারই সামনে দাঁড়িয়ে আমার মান ইজ্জত নিয়ে কথা বলার স্পর্ধা তোমার হলো থেকে? প্রতারণা করে ভাগিয়ে নিয়েছে, নিজের পুত্রবধূ বানিয়ে এত বড় বড় কথা বলছেন চিশতি সাহেব। লাবণ্য এখন আপনার বংশের ইজ্জত, তাকে আমি তুলে নিয়ে যাবই, জীবিত অথবা মৃত। আমারও মান ইজ্জত আছে, আর সেই মান ইজ্জত রক্ষার জন্য প্রয়োজন হলে তার লাশের সঙ্গে আমার পুনরায় বিয়ে হবে। এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমি চলে যেতে আসিনি চিশতি সাহেব, আমি লাবণ্যকে নিয়ে যেতে এসেছি। আর জলদি করো না। ডাক্তার, ইটস অল রাইট, অপারেশন সাকসেসফুল। ওকে কেবিনে পাঠানো হয়েছে, তোমরা কেবিনে ওর সঙ্গে দেখা করো, ঠিক আছে? আমি এগুলো পাল্টে আমি আসছি, ওকে? বেআইন সাহেবা, না বুঝে অনেক অন্যায় করেছি। আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনার মনুষ্যত্ব বোধের কাছে আজ আমার সমস্ত অহংকার মাথা নত করতে বাধ্য হয়েছে। বিআই সাহেব, আমার মেয়ে পিতৃহীন, বাবার স্নেহ কোনোদিন পায়নি। আজ থেকে লাবণ্য আমার মা। পৃথিবীতে একমাত্র মাই পারে নিজের জীবনকে তুচ্ছ করে
তার সন্তানকে রক্ষা করতে। লাবণ্য মা আমার সে কাজটি করেছে, সুতরাং মাকে সন্তান ভুলে থাকবে কি করে? চিস্তি, আমি তাহলে মোটেও ভুল করিনি। আসিফের কথা মতো যদি আমি এই ব্যবস্থা না করতাম তাহলে তুমি তোমার এই মাকে আর ফিরে পেতে না। ডাক্তার, তুমি আমার আপন জনের মতোই কাজ করেছো। আর আমি যে এতক্ষণ বসে যে অভিনয় করলাম তার পুরস্কার? ভাবি ভাবি, আমার কাছে পাওনা রইল। এই চিস্তি, আমার মনে হয় আমাদের সকলের বাইরে যাওয়া উচিত। লাবণ্য, বিশ্রামের প্রয়োজন। বাবাজি, আমার গুড়ের সাপ্লাইটা। আর তুই তো আছিস কেবল তোর গুড় আর ব্যবসা নিয়ে। এই চিস্তি থাকতে আপনাকে গুড়ের সাপ্লাই চিন্তা করতে হবে। চলো, এসো এসো, চলো। এসো সীমা।